আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? শারমিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সকাল সকাল আজকে মেহমান আসবে। তো মেহমানের জন্য রান্না বান্না শুরু করতে হবে, তাই সকালেই ঘুম থেকে উঠে রান্না বান্নার যত কাজ আছে ওগুলো সব শুরু করে দিব। আসুন দেখুন আমি কি কি কাজ সকালে ঘুম থেকে উঠে করতেছি। ঘরের মধ্যেই সব কিছু কোটাকাটি করার জন্য নিয়ে চলে আসছি, কারণ আমাদের ড্রয়িং রুমটা অনেক ছোট, আর আমাদের তো ড্রয়িং ডাইনিং একসাথে, আর আমাদের রান্নাঘরটাও তো অনেক ছোট। একা কাজ করা যায়, 2-3 জন মিলে কাজ করা যায় না। এজন্য ঘরের মধ্যে সব কোটা বাটার জিনিস কোটাকাটি করার জন্য নিয়ে আসছি। টাইসে বসে আমরা সবাই মিলে একসাথে, আমি আমার আপুর মেয়ে, আমরা মিলে ঝিলে সবাই একসাথে গুছাচ্ছি রান্নার যে আগে যেটা করে সেটা। আর এখন গুছানো শেষে আমি রোস্টের জন্য চিকেন ভিজিয়েছি। তো এখন আমি চিকেনগুলো ধুয়ে তারপরে এখানে রাখতেছি, যাতে পানিটা চিকেনের থেকে সব চলে যায়। চিকেনগুলো ঝরা দিতেছি, মানে চিকেনগুলো থেকে পানি সব চলে যাবে। তো এটার জন্য আমি চিকেনগুলো সব ধুয়ে রাখতেছি। এই যে চিকেনটার মধ্যে এখন একটু পানি নেই, আমি চিকেনটার গায়ে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিছি, যাতে কালারটা একটু সুন্দর হয়, সাদা না হয়। এখন আমি চিকেনটা ভাজবো। ভাজার জন্য আমি কড়াই নিয়ে নিছি চুলার মধ্যে। এটার মধ্যে এখন তেল দিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে আমার। এখন রোস্টগুলো সুন্দর করে ভাজা নিব। এই যে রোস্টের জন্য সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রোস্ট বসায় নেব। রোস্টটা কমপ্লিট করা শেষ। এখন আমি গরুর মাংস রান্নাটা করার জন্য সব কিছু রেডি করতেছি। গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। এটার জন্য গরুর মাংসটার মধ্যে আমি ধুয়ে পানি ঝরায় ওটার মধ্যে সব মশলা দিয়ে দিতেছি। এলাচি, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, এই সব কিছু দিয়ে আমি গরুর মাংসটা রান্না করার জন্য প্রস্তুত করতেছি। পেঁয়াজ একটু বেশি করে দিছি, কারণ এটা ভুনা করব। তো তো না, ভুনা করব না, একটু আলু দিব, হালকা ঝোল করব। এখন আমি জিরা বাটা দিয়ে দিতেছি। জিরা বাটা দিয়ে তারপরে দেবো রসুন, আদা রসুন যে পেস্ট করে রাখছি ব্লেন্ডারে, সেটা আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি, যতটুকু লাগবে ততটুক। এইভাবে যে গরুর গোস্ত রান্নাটা আমি খুব কম করি। কোরবানির সময় যে হয়, মানে কোরবানি হয় যখন, তখন অনেক মাংস হয়, ওইগুলো আমি এভাবে রান্না করি। কিন্তু তাছাড়া গরুর মাংস বেশিরভাগ আমি কষায় রান্না করি, কিন্তু মানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ওইভাবে করে কষায় রান্না করি। কিন্তু এই যে মাইখা যে মাংসটা রান্না আজকে অনেক দিন পর করতেছি, মাইখা জাইখা বসাই দিতেছি, দেখি কেমন লাগে। সব মশলা দেওয়া শেষ, এখন তেল দিব। তেল দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিব। মেখে এইভাবে রান্না করলে রান্নাটা একটু স্বাদটা অন্যরকম আসে। সুন্দর করে ভালো করে মাখবো, মাংসের গায়ে যাতে সব মশলাটা মিশে যায়, সেভাবে করে মাখা শেষ আমার। আমার আপুর মেয়ে আমাকে ভিডিও করে দিতেছে, তো আমি এটার জন্য ওর মুখের দিকে তাকায় একটু হাসলাম। শেষ। এখন এটা আমি আধা ঘন্টা এইভাবে রাখবো। আধা ঘন্টা এইভাবে রাইখা তারপরে চুলা দেবো। আধা ঘন্টা রাখা শেষ, এটা নিয়ে আসছি চুলায় দেওয়ার জন্য। চুলায় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। মেহমান আসার রান্নার একটা ভিডিও পুরোপুরি আমি করতে পারি নাই, তারপরে যে মানে দেখাবো সুন্দর করে গুছিয়ে রাখছি ওগুলোও কমপ্লিট করতে পারি নাই। আসলে আমি একা একা তো এত কিছু গুছানো সম্ভব না, তাই আজকের ভিডিও আমি এতটুকুই করেছি। আল্লাহ হাফেজ।